সিঙ্গাপুর চায়নাটাউন সিঙ্গাপুরের ভিতরে গুরুত্বপূর্ণ একটি শহর এবং জনপ্রিয় একটি ট্যুরিস্ট স্পট হচ্ছে এই চায়নাটাউন। 1819 সালে চায়নাটাউনের উৎপত্তি হয় যখন স্যার স্ট্যামফোর্ড রাইফেলস প্রথম সিঙ্গাপুরে একটি ব্রিটিশ সীমানা প্রতিষ্ঠা করেন এবং 1822 সালে রাইফেলস নগর পরিকল্পনার অধীনে সিঙ্গাপুরের ভিন্ন ভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন জাতিগোষ্ঠীর জন্য জমি বরাদ্দ করা হয়। সেই সময় এই সিঙ্গাপুরে অবস্থানরত চীনাদের জন্য সিঙ্গাপুরের নদীর দক্ষিণ পশ্চিমে জমি বরাদ্দ করা হয়, আর সেই জায়গাতেই গড়ে ওঠে আজকের এই চায়নাটাউন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বরাবরের মতো আমি সেলিম মাহমুদ আছি এসবি হ্যাপি লাইফের পক্ষ থেকে চায়নাটাউনে। আজকে আমি জানাবো চায়নাটাউন সম্পর্কে খুঁটিনাটি বিষয়। আপনি যদি আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই ফলো করে দেবেন, এবং আপনি যদি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এ ধরনের ভিডিও সবার আগে পেতে অবশ্যই বেল বাটনটি বাজিয়ে দিন। আপনি যদি সিঙ্গাপুরের চায়নাটাউন ভিজিট করতে আসতে চান তাহলে আপনি আসবেন বিকেলের টাইমে, তাহলে বিকেল এবং সন্ধ্যার পরের পুরো দৃশ্যটি আপনি দেখতে পারবেন, অপূর্ব এক সৌন্দর্য। আপনি যদি সিঙ্গাপুরে নতুন হয়ে থাকেন তাহলে চায়নাটাউন কিভাবে আসবেন? আপনি জাস্ট এমআরটি ফলো করে চায়নাটাউন আসবেন, দেন এক্সিট এ দিয়ে বের হলেই এই চমৎকার লোকেশনটি আপনি পেয়ে যাবেন। এখানে আপনি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের গিফট কর্নার, দেন পেয়ে যাবেন রেস্টুরেন্ট, পেয়ে যাবেন ম্যাসেজ সেন্টার, এবং এই জায়গাটাতে আপনি পেয়ে যাবেন নানান দেশের, নানান ভাষার, নানান ধর্মের মানুষের আনাগোনা। এ ধরনের গিফট কর্নার যখন আপনি ঢুকবেন আপনি পেয়ে যাবেন আপনার ব্যবহারকৃত সামগ্রী, দারুণ ফলের দোকান পেয়ে যাবেন, নানান ধরনের ফল এখানে পাবেন। যারা ডোরিয়ান পছন্দ করেন তারা কিন্তু ডোরিয়ানও খেতে পারবেন এই জায়গা থেকে সুলভ মূল্যে। আমার এই ভিডিওটা যখন করা তখন এক পিস ডোরিয়ানের দাম ছিল মাত্র $25। আপনি যখন চায়নাটাউন ভিজিট করবেন তার আশেপাশের সৌন্দর্য অবশ্যই উপভোগ করতে পারবেন, এবং আপনার সাথে নানান দেশের, নানান ধর্মের, নানান বর্ণের মানুষের সাথে আপনি যখন এই চায়নাটাউনে ভিজিট করবেন আপনার ভিতরে এক অজানা আনন্দ অনুভূত হবে। সন্ধ্যা নামার সাথে সাথেই আলোকসজ্জায় ভরে উঠবে পুরো চায়না। রাস্তার পাশ থেকে সাইনবোর্ড হাতে কিছু মানুষ আপনাকে ডাকবে তাদের রেস্টুরেন্টে খাওয়ার জন্য, কিছু মানুষ আপনাকে ডাকবে ম্যাসেজ পার্লারে যাওয়ার জন্য, এবং আপনি যখন হাঁটবেন এই রাস্তা দিয়ে দুই সাইডে পেয়ে যাবেন অসংখ্য গিফট কর্নার। আপনি চাইলে প্রিয়জনের জন্য সুন্দর একটি গিফট কিন্তু কিনে নিতেই পারেন। হাঁটতে হাঁটতে আপনি যখন ক্লান্ত হয়ে যাবেন এখানে পেয়ে যাবেন আইসক্রিম পার্লার, আপনি কিন্তু আপনার পছন্দ মতো একটি ফ্লেভারে আইসক্রিম কিনে নিতে পারেন। রাস্তা দিয়ে হাঁটবেন আর বিদেশি মানুষ দেখবেন, সাথে চমৎকার চমৎকার কিছু গিফট কর্নারে চমৎকার সুন্দর কিছু পণ্য দেখবেন। কোনটা আপনি দেখবেন একটু বলুন তো কমেন্ট বক্সে। আপনার কাছে যদি আমার এই ভিডিওটি সামান্য ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুল করবেন না, এবং ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে একটা ছোট্ট কমেন্ট রেখে যাবেন, যা দেখে আমি আপনাদের জন্য পরবর্তী ভিডিও বানাবো, কোন লোকেশনে পরবর্তী ভিডিও বানাবো, কোন বিষয় নিয়ে বানাবো আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের কমেন্ট ধরে আমি সেই বিষয়, সেই লোকেশনে গিয়ে একটি ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব।